নবীজি জবাব দিয়ে দিলেন, চাচাতো ভাই, এই যে দাঁড়ায় দাঁড়ায় আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদত করি। বসে বসে যে আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, আল্লাহ পাকের ইবাদত করি। সিজদায় পড়ে যে আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদত করি। অতএব তুমি যদি সেই স্রষ্টার ইবাদত করতে চাও, তুমি তো বালক মানুষ। চাচাতো ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বললেন, তুমি যদি চাও আমার ধর্মে গ্রহণ করতে পারো, আমার ধর্মের অনুসারী হতে পারো। এবার আলী ইবনে আবি তালিব বলে, আপনার কথা আমি ধর্ম গ্রহণ করতে পারি না, আমার তো বাবা আছে আবি তালিব, আমার বাবার সঙ্গে আমি পরামর্শ করতে হবে। নবীজি বললেন, ধর্ম যদি গ্রহণ না করো, আমার চাচার কাছে বলার কোনো দরকার নাই, তুমি চুপ থাকো, নীরব থাকো। এবার দিন চলে গেল। রাত্রে বেলায় হযরতে আলী বলেন, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি কি যেন দেখতেছি, মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদের কথা সত্য কথা। অতএব সকালবেলা ঘুম থেকে উইঠা নবীজির দরবারে এসে বললাম, চাচাতো ভাই, আমি আমার বাবার সঙ্গে পরামর্শ করব না। আমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো। চাচাতো ভাই শুনো, আমি তোমার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ঘর, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, কথা বলার, কথা শ্রবণ করার সুযোগটুকু দান করেছেন। সেজন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে, সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে, হাজারো ব্যস্ততা, হাজারো বেরাজাল থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেটাও আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছি।
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিজ হাত দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়েছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমআর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, কিয়ামত সংগঠিত করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। শ্রেষ্ঠ মাস পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। জন্মের আগ থেকে আলোচনা করতে করতে সংক্ষিপ্তভাবে আমরা নবুয়তের আগ পর্যন্ত এসেছিলাম। এখনও নবীজি নবুয়ত পাননি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকেই আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তাআলাকে ধ্যান করতেন, স্মরণ করতেন, আল্লাহ পাকের জিকিরে সবসময় মশগুল থাকতেন। জিকিরে মশগুল, ইবাদতে মশগুল, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন, ঘরের ভিতরে নয়। তিনি একা একা নির্জনে একটা স্থানকে নির্ধারণ করলেন, যেটাকে কিতাবের ভাষায়, ইতিহাসের ভাষায় বলা হয় জাবালে নূর, হেরা গুহা। যেই হেরা গুহা বাড়ি থেকে প্রায় 20-25 মিনিটের দূরত্ব রাস্তা এবং বিশাল উঁচু একটা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। কিভাবে ধ্যান স্মরণ করতেন? ওই জায়গায় গেলে পরে 1 দিন, 2 দিন, 3 দিন, এর চাইতে আরও বেশি সময় লেগে যেত সেখানের মধ্যে আল্লাহ তাআলাকে ধ্যান করতে, স্মরণ করতে গিয়ে। ঐতিহাসিকগণ লেখেন আল্লাহর পয়গম্বর বাড়ি থেকে শুকনা খাবার, খেজুর, কিছু পানি নিয়ে তিনি জাবালে নূর হেরা গুহায় চলে যেতেন। দিন যায়, রাত্র পোহায়, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসর পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে সালাম দেন এবং সুসংবাদ দেন, ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন, আপনি নবুয়তের স্বীকৃতি পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের স্বীকৃতি পাওয়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের সঙ্গে বুক লাগায়া আলিঙ্গন করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। কি করুন? আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। সুবহানাল্লাহ। কার নামে পড়ুন? প্রভুর নামে পড়ুন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিঙ্গন ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে সূরাতুল আলাকের 5টি আয়াত শোনায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন সর্বপ্রথম নবুয়ত দেওয়ার পরে ওহির সূচনা জাবালে নূর হেরা গুহায়, যেখানে নবীজি ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ পাকের ধ্যানে জাবালে নূর হেরা গুহায় থাকতেন। জিবরিল আমিন আয়েশা নবীজিকে এবার নবুয়তের স্বীকৃতি দিলেন। 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি জবাব দিলেন, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। 3 নম্বরে যখন বললেন, আপনি আপনার রবের নামে পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন, তখন নবীজির জবান থেকে চলে আসলো, আমি আমার রবের নামে পড়তে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে সূরাতুল আলাকের 5টি আয়াত তিনি পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। কিন্তু আলিঙ্গন যে করছেন, জিবরিল আমিন নবীজির সঙ্গে যে বুকের সঙ্গে বুক মিলাইলেন, নবীজি ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে যদি পাহাড়ের মধ্যে একজন মানুষ গুহার ভিতরে আইসা আপনাকে ধরে, হঠাৎ করে আপনাকে ধরলে আপনি ভয় পাবেন, সেটাই স্বাভাবিক। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়েশা মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, ধরায়া গেলেন, ভয় পেয়ে গেলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাইয়া ভয় পেয়ে কোথায় চলে গেলেন? জাবালে নূর হেরা গুহা থেকে ঘরে চলে আসলেন। ঘরের ভিতরে কে আছেন? গত শুক্রবারে বলেছিলাম, দুঃখের দিনের সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। দেখবেন একটা মানুষ যদি বাজারে গিয়েও শান্তি পায় না, ফ্যামিলির অন্য কারো গিয়ে সে শান্তি পায় না, ঘরের ভিতরে ভালো স্ত্রী থাকলে স্ত্রীর কাছে দুঃখ সুখের কথা বইলে একটু সান্ত্বনা পায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহার মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। যে কারের মধ্যে আমি দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর ধ্যান করি, কেউ আমার কাছে আসে না। আজকে এমন একজন ব্যক্তি আমার কাছে চলে আসলেন, আয়েশা আমার বুকের সঙ্গে বুকটা মিলিয়ে দিলেন, এমনভাবে আলিঙ্গন করলেন যে আলিঙ্গনের দ্বারা 1 নম্বরে আমার কষ্ট হয়েছে, 2 নম্বর আমি ভয় পেয়ে গিয়েছি। ভয় পাওয়ার পরে ঘরের ভিতরে গিয়া হযরতে খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, জাবালে নূর হেরা গুহা থেকে আমার নবীজি হযরতে খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। নবীজির শরীরের মধ্যে জ্বর চলে আসছে। ছোট ছোট বাচ্চারা দেখবেন হঠাৎ করে খেলাধুলায় গেছে অথবা কোথাও গেছে, ভয় পাইলে তার শরীরের মধ্যে একটা জ্বর কি আসে, চলে আসে। এবার ঘরের ভিতরে আয়েশা 1 নম্বরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো ও খাদিজা। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে কম্বল দিলেন এবং আবৃত করলেন। হযরতে খাদিজার কাছে নবীজি এবার দুঃখের কথা বলতে আরম্ভ করলেন, খাদিজা মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার পিছনে মানুষ লেগে গেছে, কি যেন লেগে গেছে। হযরতে খাদিজা একজন বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি ডাক দিয়া বললেন, আপনার টেনশন করতে হবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার কোনো সমস্যা কেউ করতে পারবে না, কারণ দুনিয়াতে আপনি মানুষের কল্যাণে সময় নিবেদিত, আপনি মানুষের সহযোগিতা করেন, মানুষকে হেল্প করেন, আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, আত্মীয়তাকে ভালো হেল্প করেন, অতএব আপনার উপরে কোনো সমস্যা হতে পারে না।
তারপরেও যদি আপনার টেনশন হয়, চিন্তা হয়, আমার একটা চাচাতো ভাই আছে, যেই চাচাতো ভাই তাওরাত কিতাবের বড় আলেম, সে বিজ্ঞ একজন ব্যক্তি, কার কি সমস্যা সে বলে দিতে পারে, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফল, আমার চাচাতো ভাইয়ের কাছে আপনাকে নিয়ে যাব। এই কথা বলে রাত্রি অতিক্রম করে সকালবেলা হযরতে খাদিজা চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে আমার নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন নিয়ে গেলেন? অনেক স্ত্রী দেখবেন স্বামী বিপদে পড়লে দেখতে পারে না, কয় তোমার মরা তুমি মরো, তোমার কষ্ট তুমি করো, আমি তোমার সহযোগিতা করতে পারবো না। আর এমনও কিছু স্ত্রী আছে স্বামী বিপদে পড়লে স্ত্রী পাগল পারা হয়ে যায়, আমার স্বামীর কি হয়ে গেল, আমার স্বামীর সমস্যার সমাধান আমাকে করতে হবে। খাদিজাও একজন বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি বললেন আপনার টেনশন করতে হবে না, যত সমস্যা হবে সকল সমস্যার সমাধানের জন্য যেখানে নিয়ে যেতে হয়, যে কাজ করতে হয়, সমস্ত কাজ আমি খাদিজা নিজে একাই সমাধান করব। চলো আমার চাচাতো ভাইয়ের কাছে। আমার চাচাতো ভাই একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি সকল সমস্যার সমাধানের কথা বলে দিতে পারেন, আপনার কি হয়েছে সেটাও বলে দিতে পারেন, আপনার গুহার ভিতরে কে আপনার কাছে আসছিল সেটাও বলে দিতে পারেন। ওয়ারাকা বিন নওফলের কাছে চলো। এবার চাচাতো ভাইয়ের কাছে নবীজিকে নিয়ে আরো আনা হয়ে গেলেন। চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল তাওরাত কিতাবের আলেম, তিনি অনেক বয়স্ক মানুষ। চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে চাচাতো ভাইকে হযরতে খাদিজা বললেন আমার স্বামীর এই গতকালকের ঘটনা ঘটেছে। তিনি জাবালে নূর হেনা গুহায় ধ্যান করতেন, আল্লাহকে স্মরণ করতেন। হঠাৎ করে একজন মানুষ আইসা বলে তিনি নাকি নবী। এরপরে বলতেছেন বুকের সঙ্গে বুক লাগাইয়া এমনভাবে চাপ দিছেন, তিনি ভয় পাইছেন এবং তিনি আতঙ্কিত হয়ে গেছেন। সমস্যাটা কি আমাদেরকে বিস্তারিত বলো। এবার তাওরাত কিতাবের আলেম ওয়ারাকা বিন নওফল বলতে আরম্ভ করলো, ও চাচাতো বোন শোনো, এই যে আমার বোন জামাই, তিনি তো ভাগ্যবান, তোমার স্বামী তো অনেক ভাগ্যবান। তোমার স্বামী এই মক্কা নগরীতে তাওহীদের বাণী প্রচার করবে, একত্ববাদের বাণী প্রচার করবে, আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছে দিবে। তবে শোনো, আমি তার জন্য আতঙ্কিত হয়ে গেছি, তার উপরে বিপদ আসবে, সমস্যা আসবে। আমি যদি ওই পর্যন্ত বয়স পাই তাহলে আমি ওয়ারাকা বিন নওফল তাকে সহযোগিতা করব। এমন একটা সময় আসবে এই মুহাম্মদকে মক্কার লোকেরা থাকতে দিবে না, তাকে দেশান্তর করে ফেলবে। তখন নবীজি বলেছিলেন, চাচা সত্যিই কি আমার জন্মভূমির মানুষ আমাকে আমার দেশ থেকে তাড়াইয়া দিবে? ওয়ারাকা বিন নওফল বলেছিল, হ্যাঁ সত্য, কারণ তুমি যেই বাণী পৌঁছাইতেছ সেই বাণী তারা গ্রহণ করতে রাজি হবে না। সত্য কথা। নবীজিকে নবুয়তের আগে মক্কার ছোট বড় কালো সুন্দর সবাই মোহব্বত করে, সবাই ভালোবাসে। এবার নবীজি যখন সর্বপ্রথম সেই তাওহীদের দাওয়াত জাবালে নূর হেরা গুহা থেকে আল্লাহ প্রকাশ্য দিয়ে দিলেন, নবীজি সর্বপ্রথম হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। খাদিজা, এই মুহূর্তে সর্বপ্রথম আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমি হযরতে খাদিজার ইসলাম গ্রহণের কথা আরেক শুক্রবারে আমি বলেছিলাম, তাই এই বিষয়ে আমি যাব না। 2 নম্বরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির ছোটবেলার বন্ধু। বন্ধুকে বললেন, বন্ধু আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী হয়েছি, নবুয়তের স্বীকৃতি পাইয়া আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম। তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এই বিষয়েও আমি বলেছি, আজ এই কথা বলবো না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যার সাথে সম্পর্ক আছে, ভালো মহব্বত আছে, তাদেরকে গোপনে দাওয়াত দিতে লাগলেন। নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, যে আবু তালিবের কথা গত শুক্রবারে আলোচনা করেছিলাম, আবু তালিবের একজন ছেলে ছিলেন, তিনার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 10 বছর বয়সের, কিন্তু তিনি সবসময় নবীজির ঘরে থাকতেন। চাচাতো ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে, সবসময় ঘরে আসেন যান, ঘরের এই পর্যবেক্ষণ সবগুলো তিনি দেখেন। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন
নবীজি এবং খাদিজা দুইজনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করেন। তখনও কিন্তু নামাজের বিধান আসে নাই। বলে নামাজের বিধান আসে নাই তো কি নামাজ পড়েন? ইব্রাহিম নবীর জামানায় যে ইবাদত ছিল এই অনুসারে তিনি কি করতেন? দিনের শুরু ভাগে 2 রাকাত নামাজ পড়তেন বা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করতেন, বসে বসে আল্লাহকে স্মরণ করতেন, সেজদায় গিয়া আল্লাহকে স্মরণ করতেন। রাত্রের শেষ ভাগে তখনও তিনি কি করতেন? আল্লাহকে স্মরণ করতেন। এই দৃশ্যটা আলী ইবনে আবি তালিবের চোখের মধ্যে বাসলো। জিজ্ঞাসা করলো, চাচাতো ভাই তোমরা যে দাঁড়ায়া দাঁড়ায়া কি জেনে পড়ো, বৈশা বৈশা কি জেনে পড়ো, এই যে ইবাদতটা করতেছো এটা কেন করো? এটা তো ইতিপূর্বে আমি কোনোদিন দেখি। নবীজি জবাব দিয়ে দিলেন, চাচাতো ভাই এই যে দাঁড়ায় দাঁড়ায় আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদত করি। বসে বসে যে আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, আল্লাহ পাকের ইবাদত করি। সিজদায় পড়ে যে আমরা ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না, স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদত করি। অতএব তুমি যদি সেই স্রষ্টার ইবাদত করতে চাও, তুমি তো বালক মানুষ। চাচাতো ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বললেন, তুমি যদি চাও আমার ধর্মে গ্রহণ করতে পারো, আমার ধর্মের অনুসারী হতে পারো। এবার আলী ইবনে আবি তালিব বলে, আপনার কথা আমি ধর্ম গ্রহণ করতে পারি না, আমার তো বাবা আছে আবি তালিব, আমার বাবার সঙ্গে আমি পরামর্শ করতে হবে। নবীজি বললেন, ধর্ম যদি গ্রহণ না করো আমার চাচার কাছে বলার কোনো দরকার নাই, তুমি চুপ থাকো, নীরব থাকো। এবার দিন চলে গেল। রাত্রে বেলায় হযরতে আলী বলেন, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি কি যেন দেখতেছি, মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদের কথা সত্য কথা। অতএব সকালবেলা ঘুম থেকে উইঠা নবীজির দরবারে এসে বললাম, চাচাতো ভাই আমি আমার বাবার সঙ্গে পরামর্শ করব না। আমার মনের ভিতরে ইতমিনান চলে আসলো। চাচাতো ভাই শুনো, আমি তোমার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 10 বৎসরের যুবক, কয় বৎসরের? 10 বৎসর, একটা বালক সন্তান হযরতে আলী কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যেই আলীকে আল্লাহর রাসূল বলতেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ। আলী যেদিকে যাইতেন বাতিলদেরকে পরাজিত করে তিনি জয়ের মালা নিয়ে আসতেন। আল্লাহু আকবার। এমন আলী ছিলেন। 10 বৎসর বয়সে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আলী ইবনে আবি তালিব দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, প্রকাশ করেন নাই। হঠাৎ একদিন তিনিও তো ইবাদত করেন, ঘরের ভিতরে তিনি ইবাদত করতেছেন। এবার আবু তালিব জিজ্ঞাসা করে, হে আমার ছেলে তুমি কি করো? কারণ আবু তালিব তো ইসলাম ধর্মের অনুসারী না। গত শুক্রবারে বলেছিলাম, যাদের খেয়াল আছে শুনে রাখবেন, আবু তালিব কিন্তু ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে নয়। কিন্তু ছেলে যখন নামাজ পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া ছেলের দৃশ্য দেখে জিজ্ঞাসা করে, এ ছেলে তুমি একই কাজ করতেছ? বলে, আমি তো আমার চাচাতো ভাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার বাবা সন্তানকে জবাব দেয়, তুমি যা করেছো সত্য করেছো, যা কাজ করতেছ সত্য করেছ, কিন্তু আমি ধর্ম গ্রহণ করব না, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়ব না। তবে তুমি যেটা গ্রহণ করেছ সত্য গ্রহণ করেছ। দেখেন বাবা বেদিন হওয়ার পরেও সত্য ধর্ম যে সন্তান গ্রহণ করেছে, সন্তানকে সাপোর্ট করেছে। কি করেছে? সাপোর্ট করেছে। সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে দাওয়াত দেন, প্রকাশ্যে দিলেই তো আবু জেহেলের মাথা গরম হয়ে যায়, প্রকাশ্যে দাওয়াত দিলেই তো উতবার মাথা গরম হয়ে যায়, সাইবার মাথা গরম হয়ে যায়। ও দোস্ত, আজকে তুমিও তো কালেমা পড়নেওয়ালা মুসলমান, আমিও কালেমা পড়নেওয়ালা মুসলমান। তুমি যদি 100 জনকে কালেমার দাওয়াত দেও, কেউ তোমাকে বাধা দিবে না। আল্লাহর পয়গম্বর একজনকে কালেমার দাওয়াত দিলে শত শত বাধা আসতো, কিন্তু আল্লাহর পয়গম্বর গোপনে এমন ভাবে কালেমার মিশন চালাইছে, বেদিন বেঈমান নবীজির কালেমার দাওয়াত বন্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি কালেমার দাওয়াত চালাইছেন, বন্ধ করতে পারে নাই। কিন্তু সময়ে সময়ে বিরোধিতা ঠিকই করছে, কিন্তু বিরোধিতাকে অপেক্ষা করে নবীজির মিশন চালিয়ে গেছেন। একদিনের কথা, হযরতে আবু বকর তো নবীজির দরবারে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজি কানায় কাবার চত্বরে ইবাদত করতেছেন।
হঠাৎ করে আবু জেহেল দেখে ফেললো। আবু জেহেল নবীজির বন্ধু না দুশ্মন? কেমন দুশ্মন! আল্লাহর নবীর মাথার মধ্যে বুড়ি দিত, উটের বুড়ি দিয়া বলতো মুহাম্মদ মরে যা। এমন কষ্ট দিয়েছে। হযরতে ফাতেমা বলতেন, বাবা আপনি এমন কি কাজ করতেছেন যেই কাজের কারণে মক্কার লোকেরা আপনাকে মারে, মক্কার লোকেরা আপনাকে গালি দেয়, কোন দিন আপনি শান্তি পাইবেন? নবীজি জবাব দিয়েছিলেন, ফাতেমা মা কান্না করিও না, এমন একটা দিন আসবে যেই মক্কার লোকেরা আমাকে গালি দেয়, যে কি মক্কার লোকেরা আমাকে নিয়ে ব্যঙ্গ টিট্টার করে, যেই মক্কার লোকেরা আমার মাথার মধ্যে বুড়ি দেয়, ওই মক্কার লোকেরা আমাকে শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দান করে দিবে।